ওয়েলকাম সকলকে। চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লোকনৃত্য বা ফক ড্যান্স। ঠিক আছে, আমাদের বিভিন্ন রাজ্যে যে লোকনৃত্যগুলো আছে সেগুলো আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, যেগুলো একবার দেখলেই কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে আমাদের আর দেখার প্রয়োজন হবে না। এক্সাম হলে কিন্তু তোমরা সঠিক উত্তরটি করে আসতে পারবে। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট। আমরা দেখতেই পাচ্ছি ম্যাপের মধ্যে তার অবস্থান, সেটি হচ্ছে আসাম, তাই তো। সেভেন সিস্টারের মধ্যে একটি পড়ছে আসাম। তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক নাচ করছেন এবং তার সামনে কিছু খাবার রাখা আছে। চলো ট্রিক্সটা আমরা দেখে নিই কীভাবে এটাকে মনে রাখবো। সেটি হচ্ছে আসামি বুম্বাদা চুরমুর আর ভর্তা খেয়ে বিহু নাচছে। এখানে বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, তোমরা সকলেই জানো। তো আমরা বলবো যে এই বুম্বাদা ছিলেন আসামি একজন। ঠিক আছে, তাহলে এই আসামি ওয়ার্ডটা থেকে আমরা এই ট্রিক্সটা থেকে মনে রাখতে পারলাম যে এই সম্পূর্ণ ট্রিক্সটি হচ্ছে আসাম রাজ্যের জন্য। কি বুম্বাদা কি ভর্তা খেয়ে বিহু নাচছে, এই যে নাচ করছে আমরা দেখতে পাচ্ছি, ওই ভিজুয়ালটা আমাদের চোখের সামনে উঠে আসবে এক্সাম হলে। কিন্তু কি খেয়েছে? চুরমুর এবং ভর্তা। আমরা সকলেই খাই ভর্তা, চিকেন ভর্তা বা চুরমুর খাই আমরা, তাই না? তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো? বুম্বাদা থেকে যে নাচের নামটি আমরা মনে রাখবো সেটি হচ্ছে বাগুডুম্বা। ঠিক আছে, BAGURUMBA। ঠিক আছে, বাগুডুম্বা। এখান থেকে আমরা বুম্বাদা থেকে মনে রাখলাম। চুরমুর থেকে যে ড্যান্সটার নাম আমরা মনে রাখবো সেটা হচ্ছে ঝুমুর, GHUMUR। এই ঝুমুর নৃত্যটি কিন্তু আমাদের আসামের। আর ভর্তা থেকে যে নামটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ভরতাল নৃত্য। কি বললাম? সেটা হচ্ছে ভরতাল ড্যান্স বা ভরতাল নৃত্য। আর বিহু তো আমরা সকলেই জানি, বিহু তো টিক্সের মধ্যেই আছে, আসামের একটি ড্যান্স বিহু, খুব বিখ্যাত ড্যান্স। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারলাম? আসামি বুম্বাদা চুরমুর আর ভর্তাকে বিহু নাচছে। দেখো এখানে আমরা এক ছবিতে দেখতে পাচ্ছি কিছু প্রজাপতি উড়ছে। কেন আমি এই ভিজুয়ালটা দিয়েছি তোমাদের? এখানে একটা নাচ আছে, এই নাচগুলোর মধ্যে একটাকে বাটারফ্লাই ড্যান্স বলা হয়, সেটা হচ্ছে বাগুডুম্বা। এটাকে কি বলা হয়? সেটা হচ্ছে বাটারফ্লাই ড্যান্স। ওকে, বাটারফ্লাই নৃত্য কোনটাকে বলা হয়? তোমাদের সামনে রেলওয়ে এক্সাম আছে, সেখানে কিন্তু যে কোনো এক্সামের স্ট্র্যাটেজিকে থাকলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের আসামে যে বড়ো ট্রাইবস আছে, কি ট্রাইবস বললাম? সেটা হচ্ছে বড়ো ট্রাইবস। তাহলে এখান থেকে একটা আলাদা কোশ্চেন হতে পারে, বড়ো ট্রাইবস আমরা কোথায় দেখতে পাবো? সেটা হচ্ছে আসাম। সেই বড়ো ট্রাইবালস যারা আছে তারা এই নৃত্যটা করে, সেটা হচ্ছে বাটারফ্লাই ড্যান্স বা বাগুডুম্বা। তাহলে কী দেখতে পেলাম? বুম্বাদা থেকে বাগুডুম্বা, চুরমুর থেকে ঝুমুর, ভর্তা থেকে ভরতাল এবং বিহু। আসামি বুম্বাদা চুরমুর এবং ভর্তাকে বিহু নাচছে। ক্লিয়ার? এখান থেকে আর কোনোদিন তোমাদের কিন্তু ভুল হবে না, এই ভিজুয়ালসটা কিন্তু তোমাদের চোখের মধ্যে থাকবে। নেক্সট যেটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে ছত্তিশগড়। এখানে তোমরা একটা ভিজুয়ালস দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বলটাকে ঝাঁপিয়ে ধরার চেষ্টা করছে, তাই তো। এখান থেকে মনে রাখবো যে এটি 6-9 পাতি আউট। কি বললাম? এটি 6-9 পাতি আউট। তাহলে 6-9 থেকে আমরা মনে রাখবো যে এটি কিন্তু ছত্তিশগড় রাজ্যের জন্য এই ট্রিক্সটি আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উড়িষ্যার পার্শ্ববর্তী একটি রাজ্য হচ্ছে ছত্তিশগড়। তাহলে এখান থেকে 6-9 পাতি আউট। এখান থেকে আমরা দুটো নাচের নাম মনে রাখবো ফোক ড্যান্স। সেটা হচ্ছে পাতি থেকে মনে রাখবো পান্থি, PANTHI। পান্থি হচ্ছে ছত্তিশগড়ের একটা নাচ। আর আউট থেকে মনে রাখবো রাউত নৃত্য, যেটা খুব ফেমাস, RAUT, রাউত। এখান থেকে কী মনে রাখবো? সেটা হচ্ছে রাউত। আউট থেকে মনে রাখবো রাউত। তাহলে এটি 6-9 মানে ছত্তিশগড়ের পাতি আউট। এ দেখো ক্যাচ ধরে নেবে। আমরা ভাবছি এটা 6 হবে, কিন্তু না, এটা ক্যাচ ধরে নেবে। ফ্লাইং একটা যাচ্ছে একজন, সেখান থেকে ক্যাচটা ধরবে। তাহলে ছত্তিশগড় থেকে মনে রাখবো এটি 6-9 পাতি আউট। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা এই দুটি পড়লাম। একটি হচ্ছে আসাম থেকে আসামি বুম্বাদা চুরমুর ভর্তা খেয়ে বিহু নাচছে, আর ছত্তিশগড়ের জন্য এটি 6-9 পাতি আউট। এই দুটো ট্রিক্স মনে রাখলেই কিন্তু আসাম এবং ছত্তিশগড়ে তোমরা ফক ড্যান্সগুলো কিন্তু মাথার মধ্যে থাকবে, এবং এক্সাম হলে কোনো রকম ভুল হবে না, 100% কারেক্ট উত্তর দিয়ে তোমরা আসতে পারবে। এইরকম ট্রিক্স প্রতিনিয়ত তোমাদের পেতে হলে বাকি রাজ্যগুলো আমরা পরপর করিয়ে দেবো, প্রত্যেকটি রাজ্য কিন্তু আমরা কভার করব। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখতে হবে। ঠিক আছে, আজ এতটাই থাক। থ্যাংক ইউ।